ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটাই যদি অশিক্ষিত থাকে? উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কী লাভ যদি পারিবারিক শিক্ষাটাই না থাকে? আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আল্লাহ পাক আমাদের তো ভালোই রেখেছেন। ভালো নেই সেই আমার পরিবারগুলো, যেই পরিবারগুলো বন্যার কবলিত মুখে পড়েছে। আমরা সবাই মিলে আল্লাহর কাছে সেই পরিবারের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে হেফাজতে রাখুক আর আমাদের এই বিপদ থেকে তাড়াতাড়ি যেন মুক্ত করে দেন। আমিন। কমেন্টে অবশ্যই সবাই আমিন লিখে যাবেন, কারণ আল্লাহ পাক কখন কার দোয়া যে কবুল করবেন কেউ বলতে পারে না। আমি ডাইনিংটা একটু অন্যরকম করে গুছাবো। তো এই যে ফ্রিজের পাশে কিন্তু আমার অ্যাকোরিয়ামটা ছিল, যারা আমার ভিডিও দেখেন রেগুলার, তো তারা তো খেয়াল করেছেন। তো অ্যাকোরিয়ামটা এখন আমি আমার শু র্যাকের পাশে নিয়ে এসেছি, আর এখানে যে কর্নারটা আছে সেটা আমি ফ্রিজের পাশে রাখবো। তো এই মুহূর্তে আমার ফোন আসে যে হঠাৎ করে গেস্ট আসবে। তো আমি কি করব, ঝটপট করে মানে তাড়াহুড়ো করে যেটা যেখানে আছে সেভাবে কোনো রকম করে গুছিয়ে রেখে আমি কি রান্না করতে চলে এসেছি। মানে কি করব, তো ফ্রিজে মাছ, পোমা মাছ ছিল, সেটা ভিজিয়ে নিয়েছি, আর এই যে ডিম সেদ্ধ বসিয়েছি। আসলে আমরা কেউই জানি না, উনি হঠাৎ করে নাফিসকে নিয়ে, নাফিসের বাবা স্কুলে গিয়েছে, তখন আর কি ফোন দিয়েছে যে আমি তোমার বাসায় আসতেছি। তো তখনই আপনাদের ভাইয়া আমাকে সাথে সাথে ফোন দিচ্ছে যে ফ্রিজে যে মাংস আছে সেটা নামাও। তারপরে সে আবার ফোন দিয়ে বলতেছে যে আমি মাছ নিয়ে আসতেছি। তো ওই যে দেখেন, আমি কিন্তু মাছটা ভিজিয়েছিলাম, তো সেটা কিন্তু উঠিয়ে রাখছি। আর আপনাদের ভাইয়া ফ্রিজ থেকে মাংস নামালে আবার দেরি হবে, সেজন্য তাজা মাংস নিয়ে এসেছে আর ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আমি মাছটা রেখে অফ ক্যামেরায় কিন্তু আমি মাছটা কেটে নিয়েছি। তো মেঘ না চাইতেই বৃষ্টি, তো একটা কথা আছে না, তো আমারও আজকের পালা হয়েছে এই। তো এক তো নিজে অসুস্থ, তো সে তার ভিতরে হঠাৎ করে মেহমান আসছে। তো একটা মানে নতুন কোনো মেহমান আসলে তার জন্য একটু আয়োজনটা অন্যরকম করেই করতে হয়। তো আপনাদের সাথে তো ভিডিও শুরুতে শেয়ার করেছি যে আমি পুরো ঘরটা একটু এলোমেলো করে নিয়েছি। তো সম্পূর্ণ শেয়ার না করলেও অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পর্যায়ে ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুরা আসলে ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। আপনার একটা লাইকে আমি অনেক উপকৃত হব। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও নতুন নতুন আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। আমার এই ছোট্ট চ্যানেলের অবস্থা খুবই খারাপ। তো প্লিজ আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে আগাতে পারবো না। তো অবশ্যই আমার আপুরা আমাকে সহযোগিতা করবেন। তো নাফিস স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছে যে আমার জন্য কিন্তু জুস বানিয়ে রাখবে। তো এই যে দেখছেন, ওর জন্য কিন্তু আবার জুস বানিয়ে রাখছি। সে তো নাসর বান্দা, যা বলবে তাই করতে হবে। তো কাজের ফাঁকে কিন্তু আবার তার জন্য জুসও বানিয়ে রাখলাম। তো এই যে ঝটপট কি রান্না করেছি সেটাই একটু আপনাদের দেখাচ্ছি। যদিও বা গেস্ট দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে, তো খুব অল্প সময়ের ভিতরে আমি তাড়াহুড়ো করে এই সামান্য কিছু আয়োজন করেছি। তো আজ আমি আমার প্রিয় আপুদের কমেন্ট পড়ব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট পড়েছে, অনেক দিন ধরে তাদের কমেন্টগুলো পড়া হয় না, জমা হয়ে আছে। তো আজ কিছু প্রিয় আপু ভাইয়াদের কমেন্টগুলো পড়ে নিচ্ছি। আমি প্রথমে কমেন্ট পড়ে নিচ্ছি শাহাদত হোসেন আইডি থেকে। ভাইয়া কমেন্ট করেছেন, আল্লাহ তুমি আমার বোনকে সুস্থতা দান করো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আগের থেকে অনেকটাই সুস্থ আছি।
তো এর মাঝে একটু কথা বলে নেই। আজ আমি ক্লে দিয়ে কিছু একটা করব, একটা ডিআইওয়াই করার চেষ্টা করছি। তো এই যে কিছু ক্লে নিয়ে নিয়েছি আর একটা আমার ছাদ থেকে লেবু গাছের যে ডালগুলো আছে শুকনো, সেই ডালটা নিয়ে আসছি। তো আমি কমেন্ট পড়তে থাকি আর কিভাবে কি করতে আছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা পারেন তো তারা তো পারেনি, আর যারা একেবারেই জানেন না এটা হলো তাদের জন্য। রামিম আইডি থেকে, আমি যদি নামটা ভুল না বলে থাকি, আপু কমেন্ট করেছেন, দোয়া করি আপু তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। চিন্তা করো না, কারো দিন কখনো বসে থাকে না। ঠিক বলেছ আপু, এই যে একা ছিলাম আমি, কিন্তু ঠিকই আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন। কারোর জন্যই আমার দিনটা থেমে নেই, আমার দিন কিন্তু চলে গিয়েছে। আর অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। বিথিস ব্লগ আইডি থেকে বিথি আপু কমেন্ট করেছেন, টেনশন করো না পাপি আপু, আল্লাহ তোমাকে ঠিকই সুস্থ করে দিবেন। তোমার যা তোমার সাথে আছে দেখে ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। ঠিকই বলেছ আপু, বিথি আপু, কারণ এই বিপদের সময় আমার এই যাই আমার পাশে ছিল, আর কেউই ছিল না। বিপদে বলো আর দুর্দিনে বলো, দূর সময় বলো, যে কাছে থাকে সেই হলো গিয়ে সবচেয়ে বড় বন্ধু। তো যাই হোক, আমি আরও আমার প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। এমএন ব্লগ থেকে নাসরিন আপু কমেন্ট করেছেন, আল্লাহ পাক কাউকে ঠেকান না, কাউকে না কাউকে দাঁড়া করিয়ে দেয়। যেমন তোমার যা তোমার পাশে ছিল, তোমার মুখে আমার চ্যানেলের নাম শুনে খুব ভালো লাগলো। দোয়া করি তাড়াতাড়ি আল্লাহ যেন তোমাকে সুস্থ তা দান করেন। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার প্রিয় আপু ভাইয়ারা আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছি। শামিমা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন, দোয়া করে আপু খুব দ্রুত আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। অসংখ্য ধন্যবাদ শামিমা আপু। ইফতি ইসলাম আইডি থেকে কমেন্ট করেছেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ আপু। তো আরও অনেক প্রিয় আপু ভাইয়ারা কমেন্ট করেছেন। আসলে একটা ভিডিওতে সবার কমেন্ট পড়া যায় না, তবে আমি নেক্সট ভিডিওতে সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার অনেক প্রিয় আপুরাই দেখি ক্লে দিয়ে অনেক কিছু বানাচ্ছেন, তো দেখে আমারও খুব বানাতে ইচ্ছে করলো। তাই ভাবলাম রাতে, এটা কিন্তু আমি অনেক রাত্রে বসে বানাচ্ছি, কি করব, ঘুম আসছে না, বসে বসে কিছু একটা বানানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন ফুলটা বানানো কিন্তু অনেক সোজা। তো এখন আমি পাতা বানিয়ে নিচ্ছি। তো আমিও কিন্তু এই প্রথম ক্লে দিয়ে কাজ করছি। এর আগে কিন্তু কখনোই কিন্তু আমি ক্লে দিয়ে কোনো রকম কাজ করিনি, আজ এই প্রথম। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এই যে পাতাটা কিভাবে বানিয়ে নিলাম, তো সব ফুলগুলো বানিয়ে এরকম একটা কাগজের উপরে রেখে দিয়েছি। তো এখনও কিন্তু পুরোপুরি শুকায় নাই, শুকালে কিন্তু আমার গ্লুগান দিয়ে লাগাতে হতো। তো যেহেতু একটু ভিজা ভিজা আছে, তো আমি এই যে যে আইকা গামগুলো আছে, তো সেটা দিয়ে এই যে হালকাভাবে আলতোভাবে বসিয়ে দিয়েছি, আর এটা বসে গিয়েছে। আর যদি শুকিয়ে যেত তাহলে কিন্তু আমার লাগতো না, বসানো আর কি হতো না, তখন আমাকে আর কি গ্লু গান ব্যবহার করা লাগতো। তো যেহেতু এটা এখনও একটু মানে শুকায় নাই পুরোপুরিভাবে, তো এই যে আঠার মাধ্যমেই আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ বোধহয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি পরবর্তী ভিডিওতে এটার ফাইনাল লুকটা দেখাবো, কারণ অনেক রাত্র হয়ে গিয়েছিল। আর যতটুকু করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ফাইনাল লুকটা আমি এই জন্যই শেয়ার করতে পারিনি, অনেক রাত্র হয়ে গিয়েছিল আর এটা শুকানোর ব্যাপার ছিল, কিছু কিছু কাজ বাকি ছিল, সেজন্য আর শেয়ার করিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।